শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার সকাল সকাল স্নান ধান হয়ে গেছে। তো আমি এখন পুজো টুজো করে রেডি হব, একটু মানে এই নাইটি পরেই যাবো। এই কাছে আমার একটা ননদের বাড়ি আছে, তো ওইখানে নারায়ণ পূজা হয়েছে, সত্যনারায়ণ পূজা যেটাকে বলে। তো ওই পুজোটা হয়েছে, আর আজকে মানে মঙ্গলবার আছে, পরের দিন মনসা পূজা আছে। তো পারলে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পুজো। তো নারায়ণ পুজো প্রসাদ আনতে যাবো, তো তার জন্য তো মানে তাড়াতাড়ি করে স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে। এদিকে স্নান করে পুজো টুজো করার পর আমি একটু চা নিয়ে নিয়েছি। চা আর এই যে প্যাকেটটা সহ বিস্কিট নিয়েছি, ওদের দিয়ে দিয়েছে, আর প্যাকেটটাতে ছিল ওটাই আমি খাচ্ছি। তো এই যে ছোটো থালাতে করে একটা কাপ বসিয়ে চা খাচ্ছি এখানে। আর আমার না আগে জানো আমি লাল চা খেতাম, কিন্তু এখন না দুধ চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো জানো, হ্যাঁ, একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে আমাদের বাড়িতে নামছি, একটু কি মানে ঢালুর মতো আছে রাস্তাটা। এই যে দেখো পুরো চারদিকে গাছ। তো এইদিকে প্রসাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো চলো প্রসাদটা নিয়ে চলে যাই বাড়ি। আমি আর আমার একটা যা এসেছিলাম। তো চলো নিয়ে একটু রান্না বসাতে হবে। তো এদিকে চলে এসেছি রান্না বসাতে। তো আমি তো উনানে রান্না করি, গ্যাসে রান্না করি, তোমরা তো জানো এর আগের ভিডিও তোমাদের বলেছি। তো এইদিকে উনানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে আজকে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়েছি। কারণ হচ্ছে ওদের বাড়িতে মানে রাত্রে খাওয়া দাওয়ার মানে গেছে। খাওয়া দাওয়া বলতে নিরামিষি, লুচি, তারপর ডাল, বুদিয়া, এগুলোই হবে। পুজোর দিনে কী হবে জানো তোমরা, ওগুলোই তো হয়। তো এইদিকে এদিকে আমি ভাতটা বসিয়ে, আর মানে বর্ষার সময় তার জন্য খড়িগুলো তোমার মানে খুব ভেজা। তো তার জন্য ধোঁয়া উঠছিল। তো এদিকে মানে আমার বাসনের ঝুড়িটাও না ভেঙে গেছে, তার জন্য প্লাস্টিকের ঝুড়িতে আমি বাসনগুলো রাখি। তো এদিকে ওই বাটিটাতে কাঁঠাল ছিল, হ্যাঁ, একটা বাটিতে। তার জন্য আমি মানে না, কাঁঠাল না, কি একটা ছিল যেন, আম কেটে রাখা ছিল। আর তার জন্য ওই বাড়িটাতে ধুতে পারলাম না। ছোটো কড়াই ছিল একটা, ওটাতে মানে চালটা ধুচ্ছি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কাঁঠাল ছাড়াচ্ছে। কাঁঠালগুলো অত বড় কাঁঠাল তো আর আমাদের একাই জন্য না, সবাইকে দিচ্ছে, দিয়ে মানে কাঁঠালটা শেষ করতে পারলে হলো। তো এদিকে আমি চালটা ধুতে চলে এসেছি কলে। চালটা ধুয়ে যাবো এখন ওইদিকে কাজ করতে। এদিকে শ্রেয়ার সঙ্গে গল্প করছি আর চালটা ধুচ্ছি আমি। কড়াইটা প্রথমে আমি উনানে রান্না করতাম, তার জন্য পিছনে দেখো কালি পড়ে গেছে। এদিকে আমার চালটা ধোয়া হয়ে গেল। চলো চালটা ধুয়ে দিয়ে দিই আমি। উনানটা এখন ভালোভাবে ঝুলছে। তো এই যে মানে কোনো কিছু কাছে ছিল না, তাই জন্য শ্রেয়ার একটা গেঞ্জি ছিল, ওটাই একটু মাথাতে দিয়ে আর চালটা আমি ধুয়ে দিচ্ছি। আর এত গরম লাগে উনানে রান্না করতে, কি বলবো, তো কি বলো, আমরা তো গ্যাসে প্রত্যেকটা দিন রান্না করতে পারবো না। হ্যাঁ, গ্যাসের যা দাম, তার জন্য উনানে রান্না করে, মানে রাত্রির সময় গ্যাসে রান্না করি। প্লাস্টিক লাগিয়ে দিয়েছি আমি হাঁড়িতে, যেন কালি না পড়ে, তার জন্য একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি। তোমরা কি মানে এইভাবে কি কেউ রান্না করো বাড়িতে? কমেন্ট করো। তো এইদিকে চালটা, এটা না আগের চাল আছে, হ্যাঁ, ওটা মানে আমার চাল দেওয়া হয়ে গেছে। এটা আমি আবার চালটা মানে ঝেড়ে আবার মানে রাখার জন্য করেছিলাম, যে আলাদাভাবে রেখে দেবো। আর এদিকে চলো, হ্যাঁ, এই কী বলে, খড়িটা লাগিয়ে দিই। আর ওইদিকে দুধ একটু ছিল, স্ট্যান্ডকে একটু গরম করে দেবো। তো এই যে অল্পটুকু দুধ আছে, তো ওটাই অল্প গরম করে দেবো। আর একটু পরে কিন্তু আবার দুধ দিয়ে দেবে, কাঁচা দুধ। হ্যাঁ, তো ওটা আবার গরম করে দেবো। আর এই যে দেখো আমার পুরো মিটকেসটা কালো কালো হয়ে গেছে, মানে উনানে রান্না করি তো, তার জন্য কালো কালো হয়ে গেছে। আর এইদিকে না একটা পেয়ারাও নিয়ে এসেছিলাম আমার ননদের বাড়ি থেকে, প্রসাদ আনতে গিয়েছিলাম যে, তখনই একটা পেয়ারাও নিয়ে এসেছিলাম। তো চলো একটু ছাদে যাই। আমার কলা পাকতে দিয়েছিলাম, গাছের কলা ছিল, হ্যাঁ, তো ওই কলাগুলো পাকতে দিয়েছিলাম, পেকেছে কিনা দেখি। হ্যাঁ, মানে পাকার জন্য এই প্যাকেটগুলো হয় যে কার্বেট যে বলে, ওগুলো ছিল। হ্যাঁ, তো এই যে কোটাতে স্ট্যান্ডের একটা পাখি আছে, তোমরা কি বুঝতে পারছো? ঘোলা ঘোলা টাইপ হয়ে আছে, যেন বোঝা যায় না। এই যে ক্যারেটটার নিচে দুটো ময়না আছে, মানে কি বলবো, এত মানে শ্রেয়ানটা মানে দুষ্টুমি, কি বলবো, শ্রেয়ান খুব দুষ্টুমি করে। আর ওই যে বড়টাতে, ওটাতে আছে পায়রা, ওগুলো ওই পুষবে, কি বলবো। আর স্কুল যাবে, স্কুল থেকে এসে ওই পণ্ডিতি করবে, খাওয়া দাওয়া ছিল, ওগুলোই করবে। আর এই যে কলাটা দেখি কী অবস্থা হয়ে আছে এখন, দারুণ কিন্তু। এই মা, এক সাইডটা পচে গেছে দেখা। তো এই যে দুটো থোকা আছে, এটা একটা আমার ননদকে দিয়ে দেবো, পূজা আছে ওর বাড়িতে। হ্যাঁ, তো ওই দিবে, আরেকটা আমার যাকে দিব, হ্যাঁ, কাকা শ্বশুরের ছেলের বউকে। তো ওকে দিয়ে দেবো, তো ওই পাশনে দিয়ে দেবে। আর এই যে এই কলাগুলো বাড়িতে খেতে হবে মানে দেখে শুনে। আর একটা একটু হালকা কাঁচা আছে, তো এটাও মানে রেখে দিতে হবে, নাহলে পুজো দিতে হবে ওই রকম করে।
মাসিয়ান বললো মা একটা খাবো, তো আমি যদি ভেঙে নাও ওখান থেকে, কারণ ওই কলাটা একটু ইয়ে তো ওইখান থেকে ভেঙে ভেঙে খাচ্ছে। আর যেটা জোড়া কলা আছে মানে হ্যাঁ, তো ওই কলাগুলো খেতে বারণ করলাম যে খাবার না। আর কলাগুলো দেখো কি সুন্দর করে পেকেছে, দেখে বুঝতে পারছো কি সুন্দর পেকেছে। দেখো বাড়ির কলা তো আর এত মিষ্টি, কি বলবো তোমাদের, মানে আগেই একটা থোকা মানে আলাদাভাবে মিট কেসে রাখা ছিল, কারণ ওটা গাছেই পেকে গিয়েছিলো, ওই জন্যই বুঝতে পারলাম যে কলাটা মিষ্টি কত। আর এদিকে দেখো তোমার দাদা ভাই কাঁঠাল অনেকটা ই করছে। এর আগে তোমাদের কাঁঠালটা দেখালাম কিন্তু ভালোভাবে দেখানো হয়নি। তো এই যে বাটিগুলোতে সব তুলে রেখেছে সবাইকে দেওয়ার জন্য। হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে চলে আসবে কাঁঠালগুলো, কারণ নষ্ট হবে বাড়িতে, তার জন্য কাঁঠালটা ছাড়িয়ে দিচ্ছে। আমি দিয়ে আসবো একটা, এই যে আমার যাকে দেবো, আর একটা হচ্ছে এখানে কাছে একজন আছে ওকে দিয়ে দেবো। আর বাড়িতে সবাই খাবে একটু একটু করে, আমরা তো সেরকম খাই না, পল্লবীতে একটাও খাই না। হ্যাঁ, তো এগুলো এই কী বলে দিয়ে চলে আসবে। কত বড় কাঁঠাল দেখো, কত বড় কাঁঠাল দেখো। আর তো চলো দুধ নিতে রাখছি, নিয়ে নিই দুধটা। তো এই যে দুধটা নিয়ে নিয়েছি, মিট কেসে রেখে দিয়ে এখন পরে গরম করবো। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছি, এটা আমি যাচ্ছি আমার যাকে দিতে। তো চলে যাচ্ছে ওদের, মানে আমাদের বাড়ির মানে পাশাপাশি আছে, চলে যাচ্ছে ওকে দিতে কাঁঠালটা। আর এদিকে দেখানো হয়নি, এই যে আমার পুজো সকালে হয়ে গেছে, তোমাদের বললাম সন্ধান হয়ে গেছে, কিন্তু দেখানো হয়নি। তো পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট। একটা ঠাকুর ঘরের জন্য আমার না খুব অসুবিধা হচ্ছে জানো, কী বলবো তোমাদের। তো চলো রান্না বান্নাটা আজকে কী হয়েছে ওটাই তোমাদের একটু দেখিয়ে দিই। এরপর এই যে এখানে হচ্ছে থরের ভাজা, মানে থর দিয়ে ডাল দিয়ে বড়া, আর হচ্ছে থরের তরকারি, আর এদিকে হচ্ছে ডাল, এদিকে ভাতটা তো তোমাদের দেখালামই প্রথমে। তো এগুলোই হয়েছে, নিরামিষ করেছিলাম, কারণ যেহেতু পূজার প্রসাদ খেতে গেলাম তার জন্যই নিরামিষ করেছিলাম, মানে মাছ মাংস রান্না করেন। আর এদিকে উনান টুনার ওইদিকে নিপে দিয়েছি, উনান নিপে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি। আর এইদিকে দেখো কয়েকটা ফুলের গাছ দিয়েছে মা, তো ওই ফুলের গাছগুলো হচ্ছে তোমার লাগাতে বলছিল, তো লাগাইনি, তো ওই জন্য লাগিয়ে দেবো, তোমাদের দেখালাম। অনেক রকম ফুলের গাছ আছে ওখানে। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে তোমরা, আর ভালো লাগলে পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।